এভাবে টিফিন বানিয়ে দিলে বাচ্চারা টিফিন বক্স একদম খালি নিয়ে আসবে। তাছাড়া এটা তারা অনেক বেশি মজা করে খাবে। আজকে দেখাবো কিভাবে খুব সহজে মাত্র 10 মিনিটে বাচ্চাদের স্কুলে দেওয়ার মতো একটা রেসিপি, ডোনাট রেসিপি। এটা বানানো একদম সহজ। প্রথমে রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়ে নেব, আর ডিমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিব, আর ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনির মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ আটা। প্রথমে 1 কাপ দিয়ে দিব, আর পরবর্তীতে হাফ কাপ ব্যবহার করব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। তো সমস্ত উপকরণ একত্রে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব, আর সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। এটা বানানো একদম সহজ, আর সাথে আমি অল্প একটু কুসুম গরম পানি দিয়েছি। তো আমার সুন্দর একটা সফট ডো বানানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে এটাকে আরেকটু মথে তারপরে একটা রুটি বেলার বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নেব। আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করতেছি। এখন আমি রুটির মতো করে এটাকে ভালোভাবে বেলে নেব। তো এখানে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা রাখা যাবে না। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি ঘনত্বটা কীরকম রেখেছি। এখন একটা স্টিলের গ্লাসে আমি এরকম করে কেটে নেব, আর ডোনাটের শেপ দেওয়ার জন্য মাঝখানে আমি এরকম একটা নজেল দিয়ে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। তো এখন একটা পেপারের উপর আমি সবগুলো ডোনাট রেখে দেব, আর এরকমভাবে আমি বাকি ডোনাটগুলো বানিয়ে নেব। এখন চুলাতে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে, আর অল্প আঁচে এটাকে ভাজতে হবে। তো আমি 2 বারে ভাজবো। প্রথমে দিয়ে দিলাম 5টার মতো। তো এগুলাকে 3 থেকে 4 মিনিট ভাজলে সুন্দর একটা কালার চলে আসবে। এর থেকে বেশি ডিপ ব্রাউন করব না। তো এরকম যখন কালার চলে আসবে আমি নামিয়ে রেখে দেব। তো একইভাবে আমি বাকি ডোনাটগুলো ভেজে নেব। এটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এটা বিভিন্নভাবে সার্ভ করা যায়। আপনারা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করতে পারেন, বা আপনারা ক্রিম দিয়েও সার্ভ করতে পারেন। তো আমি বাকিগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো ডোনাট উঠিয়ে সার্ভ করে নেব। এগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দরভাবে কালার চলে আসছে, এত বেশি লোভনীয় লাগতেছিল। বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে, সাথে বড়রাও। এটা দেখতে এত ভালো লাগতেছে, খেতে এটার স্বাদ অনেক বেশি ভালো ছিল। কোনো ঝামেলা ছাড়াই বানানো যায় মাত্র 10 মিনিটে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন চাইলে আপনারা এরকম চকলেট সিরাপ দিয়েও এটা সার্ভ করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়েও সার্ভ করতে পারেন। এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, আর খেতে অনেক মজা ছিল। আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। আপনারা যদি এরকম রেসিপি ফলো করে বানান আপনাদেরও পারফেক্ট হবে।